ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وقال النبي الكريم صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের জুমার মুসল্লিবৃন্দ সর্বাগ্রে সে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি জিনার করুণায় জিনার অশেষ রহমতে আজকে আমরা এই জুমার মসজিদে জুমার 2 রাকাত সালাত আদায় করব মনে করে একত্রিত হতে পেরেছি। যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তাই আমরা তিনার প্রশংসা করে কোনো দিন কোনো মুহূর্তেই কোনো অবস্থায় শেষ করতে পারি না। কিন্তু তিনারই শিক্ষা দেওয়া একটি বাক্য, যে বাক্যের দ্বারা আমরা প্রতিনিয়ত তিনার প্রশংসা করে থাকি, আজকে আমরা সেই বাক্যের দ্বারা তিনার প্রশংসা জ্ঞাপন করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের লাল, মুআমিনের লাল, মুরুদুল্লাহ মোহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি আমরা হাজার হাজার লক্ষ কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক বা করি, জিনার কষ্টের বিনিময়ে, জিনার মেহনতের কারণে আজকে আমরা এই দিন ইসলামকে এত সহজভাবে পেয়েছি। দিন ইসলাম এত সহজ ছিল না যতটা সহজে আমরা মানতে পারছি। তিনার কষ্টের কারণে, তিনার কষ্টের বিফলে আজকে আমরা এই দিন ইসলামকে এত সহজভাবে পেয়েছি। তাই আমরা তিনার প্রতি হাজার হাজার দরুদ সালাম অবতীর্ণ করে আমরা সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়কে কেন্দ্র করে, যে বিষয়কে লক্ষ্য করে কিছু কথা বলবো মনে করেছি, সেটি হচ্ছে
ইসলামে ভ্রাতৃত্বের বন্ধন। অর্থাৎ কোনো একটি মুসলিম বা কোনো একটি মুমিন কি কাজ বা কি বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে যার দ্বারা একটি সমাজ পরিপূর্ণ রূপ নিতে পারে বা একটি সমাজ ভালোভাবে গঠন হতে পারে। একজন মুমিনের ভিতরে কি এমন বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যগুলো তার ভিতরে থাকা খুবই প্রয়োজন বা অপরিহার্য। আসুন আমরা একে একে পয়েন্ট স্বরূপ সেই কথাগুলো শোনার চেষ্টা করব। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে সঠিক কথা বলার এবং বলার সাথে নিজেকে আমল করার এবং সমাজকে সেই কথাগুলোর প্রতি আমল করে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আমরা জানার চেষ্টা করি যে ইসলাম যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে। ইসলামের শাব্দিক অর্থ যদি আমরা দেখতে যাই, আবেদনিক অর্থ, তাহলে আমরা জানি, অনেকে মনে করি ইসলাম মানে শান্তি। ইসলাম মানে এমনি যদি শাব্দিক অর্থ দেখি তাহলে তার অর্থ হতে পারে শান্তি, কিন্তু ইসলামের যেটা আসল রূপ যার আসল অর্থ সেটা হচ্ছে আত্মসমর্পণকারী। আসুন আমরা জানার চেষ্টা করি আত্মসমর্পণকারী কাকে বলে। অর্থাৎ আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। কোনো মানুষ যখন কোনো মানুষের নিকটে, কোনো মালিকের নিকটে কাজ করে, তখন সে তার নিজের কাজকে, তার নিজের জীবনকে সে কেমন করে চলবে, কিভাবে সে দিনটা কাটাবে, তার কাছে সঁপে দেয়। সে মতোই কোনো মানুষ যখন নিজেকে মুসলিম মনে করবে, কোনো মানুষ যখন বলবে আমি ইসলাম নিয়ে এসেছি, তখন তার নিজের জীবনকে, নিজের কাজকে, নিজের আমলকে আল্লাহ তাআলার জন্য সঁপে দিতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে আদেশ করেছে এবং যা থেকে নিষেধ করেছেন সেই সকল বস্তুকে মেনে নিতে হবে। তাহলে তাকে মুসলিম বলা হবে, তাহলে তাকে ইসলাম নিয়ে আসা বলা হবে। কিন্তু যদি আমরা নিজেকে মুসলিম মনে করি, আমরা বলি আমরা ইসলাম নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানতে পারি না, যা থেকে নিষেধ করেছে তা থেকে আমরা বিরত থাকতে পারি না, তাহলে আমরা প্রকৃত মুসলিম নই, আমরা ইসলাম নিয়ে আসতে পারিনি। যে ইসলামের অর্থ রয়েছে সেই ইসলামের অর্থ আমরা এখনো বুঝতে পারিনি। এই জন্য আমাদের ইসলামের আসল অর্থ বুঝে যে ইসলাম, আমরা যদি নিজেকে মুসলিম প্রমাণ করতে হয়, তাহলে ইসলামের যে অর্থ রয়েছে আল্লাহ তাআলার জন্য সঁপে দেওয়া। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তোমরা তা নিয়ে নাও, এবং যা থেকে বিরত থাকতে বলে তা তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিচ্ছে তা তোমরা নিয়ে নাও, এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছে তা তোমরা ছেড়ে দাও। এই কথা মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেই জিনিসগুলি প্রতি আমাদেরকে আহ্বান করেছেন, যে জিনিসগুলি মানার জন্য আমাদেরকে আদেশ করেছেন, সেই জিনিসগুলো আমরাকে মানতে হবে, এবং যে জিনিসগুলো আমাদেরকে ছাড়তে বলেছেন সেই জিনিসগুলো আমরাকে প্রকৃতভাবে ছাড়তে হবে, তবে আমরা ইসলাম নিয়ে আসতে পারবো। আসুন আমরা জানার চেষ্টা করি যে আমাদের ইসলাম আমাদের মধ্যে সম্পর্ক কি দিয়েছে। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কি সম্পর্ক থাকতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এই সম্পর্ক ঘোষণা করতে গিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই প্রত্যেকটি মুমিন পরস্পরে তারা ভাই স্বরূপ। অর্থাৎ একজন মুমিন আর একজনের ভাই হবে। এমতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু আলা ইসলিমু, একজন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের উপরে জুলুম করতে পারে না, এবং কোনো জালিমের প্রতি তার দিকে তাকে ছেড়েও দিতে পারে না। ওমান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতি। কোনো মানুষ যদি কোনো মুসলিম ভাইয়ের কোনো অভাব দূর করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির তার জীবনের কোনো অভাবকে তার দূর করে দিবেন। কিন্তু আমরা কোনো মুসলিম ভাইয়ের অভাব তো দূরের কথা, তার অভাব কি করে নিয়ে আসা যায়, তার জীবনে কি করে সংকট করা যায়, এই রাস্তায় আমরা সব সময় নিয়োজিত থাকি। এমতই একজন মুমিনের বৈশিষ্ট্য কি হতে পারে, কি এমন বৈশিষ্ট্য একজন মুমিন তার ভিতরে নিয়ে আসবে যাতে করে সে জান্নাত পেতে পারে, দুনিয়াতে সেই মুমিনের জন্য দুনিয়াতে একটি ভালো সমাজ তৈরি হতে পারে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন আর একজন মুমিনের পরস্পরে বন্ধু ভাই স্বরূপ। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সে মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে দূরে রাখবে। ওয়াইকিমুনাস সালাহ, সে নিজে সালাত কায়েম করবে। ওয়াইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়াইতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে।
উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এমতো যদি কোনো মানুষ করে থাকে, এই বৈশিষ্ট্য যদি তার নিজের ভেতরে তৈরি করতে পারে, আল্লাহ তাআলা তার প্রতি অতি শীঘ্রই তার প্রতি দয়া এবং রহম করবেন। অত আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়টি কথা বলেছেন। প্রথমত, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে বন্ধু স্বরূপ, ভাই স্বরূপ থাকবে। তারপরে সেই ব্যক্তি কোনো মানুষকে, সেই মুমিন ব্যক্তির গুণ বৈশিষ্ট্য এটা হবে যে মানুষকে ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। আমরা অনেকেই মানুষকে ভালো কাজে আদেশ করার চেষ্টা করি এবং মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করি, কিন্তু সেই পর্যায়গুলো যে রয়েছে, কোন পর্যায়ে কেমন করে করতে হয় সেই জিনিসগুলো না জানার কারণে আমরা মানুষকে এমন কিছু বলে ফেলি যার কারণে যতটুকু তাকে নিষেধ করি তার চেয়ে বেশি আরও কোনো বড় পাপ করে ফেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখবে, কোনো অশ্লীল কাজ দেখবে, তখন তোমরা তাকে হাত দিয়ে বাধা প্রদান করার চেষ্টা করো। হাত দিয়ে কারা বাধা দিবে? যাদের হাত দিয়ে ক্ষমতা রয়েছে। যেমন এই যুগে দেখতে গেলে আমাদের গ্রামের যদি দেখতে যাই, তাহলে একজন ইমাম সাহেব হতে পারে, তাকে যদি দায়িত্ব দেওয়া থাকে পুরো গ্রামের, তাহলে একজন মরল সর্দার হতে পারে। কিন্তু এখন এই সমাজে এই পরিস্থিতি, কোনো ইমাম, কোনো মরল সর্দার এই কাজ করতে পারে না। তারপরে যেটা বাধা প্রদান করার কথা বলেছেন জিহ্বার দ্বারা, মানুষ যদি হাত দিয়ে বাধা প্রদান করতে না পারে, যদি সে সক্ষম হয় যে জিহ্বা তাকে বলতে পারে, তার মুখ দিয়ে সে বাধা প্রদান করতে পারে, তাহলে তাকে মুখ দিয়ে বলতে হবে। যদি তার মুখ দিয়েও ক্ষমতা না থাকে, তাহলে তাকে সেই কাজকে অন্তর দ্বারা ঘৃণা প্রদান করতে হবে। আমরা কোনো মানুষকে যদি অন্য কাজ থেকে দূরে রাখতে চাই, তাহলে সেই জন্য আমাদের 4টি পর্যায়ে রয়েছে। নাম্বার 1, কোনো মানুষকে এমন কাজ থেকে বাধা প্রদান করব, এমন অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করতে যাচ্ছি, যে অশ্লীল কাজ থেকে যদি আমরা বাধা প্রদান করি, তাহলে হতে পারে সেই মানুষ সেই অশ্লীল কাজ থেকে তার চেয়ে আরও বেশি করে ফেলতে পারে। তাহলে আপনার জন্য সেই জায়গায় বাধা প্রদান করা যাবে না। আপনাকে এমন জায়গায় দেখতে হবে যে আপনি বাধা প্রদান করছেন এমন একটি কাজ, যে কাজটি ছোট গুনাহ ছিল, কিন্তু আপনার বাধা প্রদান করার জন্য সেই মানুষটি এমন খারাপ পর্যায়ে চলে গিয়েছে যে আপনার বাধা প্রদান করার জন্য সে আরও বেশি করে ফেলতে পারে। তাহলে আপনাকে সেই জায়গায় বাধা দিতে হবে না। এমন কিছু গুনাহ রয়েছে যে গুনাহ থেকে আপনি বাধা দিলে, হতে পারে আপনি একটি থেকে বাধা দিলেন, আর একটি সেই মতো একটি গুনাহ করে ফেললো, আপনি চাইলে তাকে বাধা দিতে পারেন, না চাইলেও না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তৃতীয় পর্যায়ে, যে পর্যায়ে আপনি এমন একটি কাজ থেকে বাধা দিচ্ছেন যে কাজটি অনেক বড় পাপ ছিল, আপনার বাধা দেওয়ার জন্য হতে পারে সেই বড় পাপটি সে ছেড়ে দিয়েছে, কিন্তু তার দ্বারাই ছোট ছোট কিছু কাজ হয়ে যায়, তাহলে আপনাকে সেই জায়গায় বাধা দিতে হবে। আপনার জন্য অপরিহার্য, আপনার দ্বারা সেই কাজ হতে পারে, আপনাকে করতে হবে। চতুর্থ পর্যায়ে হচ্ছে আপনি এমন মানুষকে বাধা প্রদান করছেন, আপনার বলার জন্য সেই কাজটি ছেড়ে দিচ্ছে, আপনার জন্য সেই কাজটি ওয়াজিব, আপনাকে করতেই হবে, সেই কাজ থেকে আপনাকে বাধা প্রদান করতে হবে। অনেকে আমরা সক্ষম থাকি, আমরা বলার ক্ষমতা রাখি মানুষকে, যে আমার বলার কারণে হতে পারে সেই মানুষ ভালো হয়ে যেতে পারে, কিন্তু আমরা বলি না। আপনার জন্য সেই কাজটি ওয়াজিব, আপনাকে বলতেই হবে। যদি আপনি না বলেন এবং নিজে ভালো কাজ করে যদি মনে করেন আমি জান্নাত লাভ করব, তাহলে আপনার জন্য জান্নাত খুব কঠিন হয়ে যাবে। যেই জায়গায় আপনার দ্বারা বলে মানুষ সংশোধন হতে পারে, আপনার বলার কারণে মানুষ সেই নোংরা কাজ ছাড়তে পারে, তাহলে আপনাকে সেই জায়গায় সেই নোংরা কাজ থেকে বাধা প্রদান করা আপনার জন্য অপরিহার্য, আপনাকে করতেই হবে। কিন্তু এমন এক জায়গায়, যেই জায়গায় আপনার বাধা প্রদান করার জন্য তার চেয়ে বেশি কোনো গুনাহ হয়ে যেতে পারে, সেই জায়গায় আপনাকে যেতে হবে না। আপনার সেই জায়গায় বাধা প্রদান করা আপনার জন্য হারাম হয়ে যাবে, কেননা আপনার বাধা প্রদান করার জন্য সেই গুনাহ থেকে আর বেশি বড় গুনাহ করে ফেলতে পারে। এমতই একজন মুমিনের বৈশিষ্ট্য হবে যে সে নিজে সালাত কায়েম করবে, কেননা সালাত এমন একটি ইবাদত, যে ইবাদত করা কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেওয়া হবে, সে ইবাদত হচ্ছে নামাজ বা সালাত। এমতই যাকাত প্রদান করা। যাকাত এমন একটি ইবাদত, যে ইবাদত প্রত্যেকটি মানুষের উপরে ফরজ নয়, কিন্তু যার উপরে ফরজ রয়েছে তাকে সেই পরিমাণটাকে যাকাত আদায় করতেই হবে। যদি আমরা এই যাকাত আদায় না করি, সেই যাকাতের টাকা, যাকাতের মাল আমরা খেয়ে নিই, তাহলে আমাদের জন্য হারাম হবে, এবং সেই যাকাতের টাকা, যাকাতের মাল আপনাকে কিয়ামতের দিন সেই জিনিসের আপনাকে হিসাব দিতে হবে। এমতই একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা।
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কি করে হতে পারে? আমরা তার আনুগত্য কি করে করব? যেভাবে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে যেই আমলগুলো করতে বলেছেন, যেই জিনিসের আদেশ দিয়েছেন এবং যেই দিক থেকে নিষেধ করেছেন, সেই জিনিসগুলো আমাদেরকে মানতে হবে। সেটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। যেমনভাবে বলেছেন, যেই পর্যায়ে বলেছেন, সেই পর্যায়ে তেমনিভাবে আমল করতে হবে। সেটা হচ্ছে তার আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজ সময় হিসাবে পড়তে বলেছেন। জোহর নামাজ এই সময়ে পড়তে হবে, আসরের নামাজ এই সময়ে পড়তে হবে। আমরা যদি নিজের মনে করে মাগরিব জোহরের নামাজ আসরে পড়ি, আসরে মাগরিবে পড়ি, মাগরিবটা ইশারে পড়ি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত করা হলো না, আনুগত্য করা হলো না। আনুগত্য মানে এটা নয় যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়তে, আমরা নামাজটা পড়বো যে কোনো সময়, যেই সময় বলেছে, যেই মুহূর্ত বলেছে, যেমন করে বলেছে তেমন করে মানার নাম হচ্ছে আনুগত্য করা। কারণ মানুষ যদি আপনার কোনো কাজ বলে এখন যে বাইরে এই মুখ কাজটা করেছো, আপনি যদি মনে করেন আমি সন্ধ্যায় করবো, সেই কাজটা হবে? সে কাজটা সন্ধ্যায় হবে না। যে সময় যেই কাজটা বলা হয়েছিল, সে সময় তার প্রয়োজন ছিল, তার জন্য তাকে বলা হয়েছিল, সেই কাজের সেই সময়টা তার জন্য নির্ধারিত করা হয়েছিল। সেই নির্ধারিত সময়ে সেই কাজটি করতে হবে, সেই কাজটি তার আনুগত্য করা হবে। এমতই একজন মুমিনের বৈশিষ্ট্য হবে মানুষের সাথে ভালোবাসা এবং মহাব্বত সৃষ্টি করা। কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে ভালোবাসা মহব্বত সৃষ্টি করতে না পারে, তাহলে তার জন্য জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদি, যার সেই সত্তার কসম, যে সত্তার হাতে আমার জান রয়েছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারে না যতক্ষণ না সে মুমিন হয়ে যায়। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারে না যতক্ষণ না মানুষের তার ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যায়। ভালোবাসা মহব্বত কি সৃষ্টি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম বৃদ্ধি করো, সালাম আদান প্রদান করো, তোমাদের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। আর যদি আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়, তবে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আর যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি, তবে আমরা জান্নাত লাভ করতে পারবো। নচেত আমাদের জন্য জান্নাত অত সহজ বিষয় নয়। আমরা যতটুকু সহজ বিষয় মনে করি যে আমরা এই নামাজ আদায় করব, মানুষের সাথে অশ্লীল কথা বলি চলবো, আমরা যত নেশাদার দ্রব্য রয়েছে আমরা পান করতেই থাকবো, যদি আমরা শুধু ইসলামের এই নামাজ যাকাত পালন করি, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। জান্নাত অত সহজ নয়। জান্নাত পাওয়ার জন্য ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। জান্নাত তো আপনি পাবেন। অনেক মানুষ মনে করেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত পাওয়া যাবে, আমরা কালেমা পড়ে জান্নাত পাবো। জান্নাত তো পাবেন, কিন্তু যেটুকু আপনি গুনাহ করছেন সেই গুনার স্বাদ আপনাকে জাহান্নামে ভোগ করতে হবে। ভোগ করার পরে আপনি জান্নাত পাবেন। আপনাকে যদি এই দুনিয়ার বুকে আগুনের মধ্যে 1 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য আপনার হাতটিকে প্রবেশ করতে বলা হয়, করাতে বলা হয়, আপনি আগুনের মধ্যে নিজের হাতটি দিতে পারবেন? আপনার হাতটি কী হতে পারে, অবস্থা কী হতে পারে? আপনাকে একবার ভাবতে হবে, এই দুনিয়ার আগুনে আপনি হাতটি দিতে পারছেন না, এবং সেই জাহান্নামের আগুন, যে আগুন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপমাত্রা তার আগুন, সেই আগুনের থাকবে, সে আগুনে আপনি চিরকাল বছরের বছর কি করে আপনি থাকতে পারেন? আপনি ভাবছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমি জান্নাত তো কোনোদিন না কোনোদিন পাবই। কোনোদিন তো পাবেন, কিন্তু সেই জাহান্নামে জ্বলে পুড়ে ছাই হয়ে আবার আপনাকে নতুন করে তৈরি করে সেই জান্নাত দেওয়া হবে। আপনি সেই কষ্ট কি করে ভোগ করতে পারেন? আপনাকে ভাবা উচিত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো জান্নাত পেতে পারি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে শর্ত রয়েছে সেই শর্তগুলো আমাকে মানতে হবে, মানার সাথে সাথে আমি জান্নাত পেতে পারি। এমতই একজন মুসলিম আর একজন মুসলিমের 5টি হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামস, রাদ্দুস সালাম, ইয়াদাতুল মারিদ, ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিশ। একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে 5টি হক রয়েছে। তার মধ্যে একজন মুসলিমের প্রথম হক হচ্ছে কোনো মানুষ যদি তাকে সালাম প্রদান করে, সেই সালামের উত্তর দেওয়া। কিন্তু এমন নয়, কোনো মানুষ, আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা সালামের অপেক্ষায় বসে থাকে। তারা নিজে ভাবে আমি বড় মানুষ, সেই ছোট, তারা আমাকে সালাম করবে। কিন্তু এটা নয়, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি।
সালাম, কোনো মানুষ যদি আপনাকে সালাম দিয়ে দেয় তাহলে সেই সালামের উত্তর দেওয়া আপনার জন্য অপরিহার্য। সালামের উত্তর দিতে হবে, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু কোনো মানুষ যদি আপনার সাথে দেখা করে, আপনি কোনো মুসলিম ভাইকে দেখলেন, সেই মুসলিম ভাইকে আপনাকে নিজে আগে বেড়ে সালাম প্রদান করা আপনার জন্য অপরিহার্য। সেই মানুষকে আপনাকে আগে বেড়ে সালাম প্রদান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইল ইসলামে খায়র। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইসলামের মধ্যে ভালো জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুদঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। তোমরা কোনো ভিক্ষুক ব্যক্তিকে, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা খাদ্য প্রদান করো, এবং মানুষকে দেখা হলে, পরিচিত মানুষ হোক বা অপরিচিত মানুষ হোক, সে মানুষকে তোমরা সালাম প্রদান করো। এটা ইসলামের মধ্যে ভালো জিনিস। তারা ইসলামের ভালো জিনিস আমরা কি বুঝতে পেরেছি? যদি ইসলামের এটি ভালো জিনিস হয় যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এবং মানুষকে সালাম প্রদান করা, তাহলে আমরা সালামের অপেক্ষায় কেন বসে থাকবো? আমরা নিজে আগে বেড়ে সালাম প্রদান করার চেষ্টা করব। এটি হচ্ছে একজন মুসলিমের হক। এবং যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো ব্যক্তিকে আপনার সালাম প্রদান করেই দেয়, যদি আপনি সালাম শুনতে পান, তাহলে সেই সালামের উত্তর দেওয়া আপনার জন্য ওয়াজিব, আপনাকে দিতেই হবে। এটি একজন মুসলিমের আপনার উপরে হক রয়েছে। এমতই ইজাবাতুদ দাওয়া, কোনো মানুষ যদি আপনাকে দাওয়াত দেয়, তাহলে সেই দাওয়াত গ্রহণ করা, দাওয়াত কবুল করা আপনার জন্য অপরিহার্য। সে দাওয়াত আপনাকে কবুল করতে হবে। সে দাওয়াত যদি আপনি কবুল করেন, কোনো মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, তারপরে আপনি গেলেন, তাহলে তার সাথে, তার পরিবারের সাথে, তার বংশের সাথে আপনার সাথে ভালোবাসা তৈরি হবে। কোনো মানুষ যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি দাওয়াতে গেলেন না, হতে পারে আপনার সাথে তার রাগারাগি হয়ে যেতে পারে। এই জন্য ইসলাম আপনাকে এটা একটি হক দিয়েছে একজন মুসলিমের। কোনো মুসলিম যদি আপনাকে, কোনো মুসলিম ব্যক্তি যে কোনো জিনিসের দাওয়াত দেখ না কেন, সেই দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে, সে দাওয়াত আপনাকে যেতে হবে, তবে আপনি একজন মুসলিমের হক আদায় করলেন। এমতই ওয়া ইয়াদাতুল মারিদ, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আপনার জন্য অপরিহার্য। সেই অসুস্থ ব্যক্তিকে আপনাকে যেতে হবে। সেই অসুস্থ ব্যক্তি যদি আপনি দেখতে যান, তাহলে তার যে হক রয়েছে, তার পরিবার যে রয়েছে, তার বংশ রয়েছে, তার সাথে আপনার ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। এই করেই মানুষের পরস্পরে ভালোবাসা সৃষ্টি হয়, এবং ভালোবাসা সৃষ্টি হলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। ঈমান পরিপূর্ণ হলে আপনি জান্নাত লাভ করবেন। এমতই কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, ওয়া ইত্তিবাউজ জানাইজ, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জানাজায় শরীক হওয়া, তাকে মাটি দিয়ে যাওয়া আপনার জন্য অপরিহার্য। হতে পারে মাটি দেওয়া, জানাজা নামাজ পড়া ফারজে কিফায়া, কোনো মানুষ, কিছু মানুষ গেলে হবে, কিন্তু একজন মুসলিমের আপনার উপরে হক রয়েছে। কোনো মানুষ আপনার আশেপাশে, আপনার খবর আছে, আপনি এমনি বাড়িতে বসে আছেন, আপনার কোনো কাজ নেই, তাহলে সেই জানাজায় আপনার জন্য অংশগ্রহণ করা আপনার জন্য দরকার, প্রয়োজন। কেননা সেই মানুষের জানাজায় যখন শরীক হবেন, তার জন্য যখন দোয়া করবেন, তখন তার পরিবার, তার ছেলে মেয়ে, তার ভাইরা যারা থাকবে, তার সাথে আপনার একটা ভালোবাসা তৈরি হবে যে সেই মানুষটি আমার পরিবারের জন্য দেখা করতে এসেছিল, আমার বাবাকে মাটি দিয়েছে, আমার বাবার জানাজায় শরীক হয়েছে, আমার ভাইয়ের জানাজায় শরীক হয়েছে, আপনার সাথে একটা বন্ধন তৈরি হবে। এ করে ইসলাম একটি যে বন্ধন দিয়েছে, সেই বন্ধন তৈরি হতে পারে, আপনার সাথে তার সাথে ভালোবাসা তৈরি হতে পারে। আর ভালোবাসা তৈরি হলে আপনার ঈমান পরিপূর্ণ হতে পারে। ঈমান পরিপূর্ণ হলে আপনি জান্নাত লাভ করতে পারেন। এমতই তাসমিয়াতুল আতিশ, কোনো মানুষ যদি হাঁচি ফেলে, তাহলে তার হাঁচির উত্তর দেওয়া আপনার জন্য অপরিহার্য। আপনি হাঁচি শুনতে পেলেন, সে মানুষটি হাঁচি ফেললো, এবং সেই মানুষ হাঁচি ফেলার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছে, যে মানুষ হাঁচি ফেলবে তার জন্য অপরিহার্য সে আলহামদুলিল্লাহ বলবে। সে আলহামদুলিল্লাহ শোনার সাথে সাথে তার উত্তর দেওয়া, আপনাকে যে উত্তর রয়েছে আরহামুকুমুল্লাহ, সে উত্তর আপনার জন্য দেওয়া অপরিহার্য। সে মানুষ হাঁচি ফেললে, আপনি উত্তর দিলেন না, তার পাশ দিয়ে পালিয়ে চলে গেলেন, আপনি বসেই থাকলেন, সে মানুষ ভাববে যে আমার সাথে তার ভালোবাসা নেই। সে মানুষ তার মনকে আলাদা করে, হতে পারে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে। ইসলাম এই জন্য একটি মুসলিমের, একজন মুসলিমের এই হক দিয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ আমরা শুনছিলাম যে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কি করে থাকতে পারে, একটি সমাজ কি করে তৈরি হতে পারে, একজন মুমিনের ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে যাতে করে সেই প্রকৃত মুমিন হতে পারে, এবং প্রকৃত মুমিন হওয়ার সাথে সাথে যে জান্নাত লাভ করতে পারে। এখন আসুন আমরা কিছু বৈশিষ্ট্য, এমন কিছু বৈশিষ্ট্য শোনার চেষ্টা করি যেই বৈশিষ্ট্যগুলো মানুষের ভিতরে থাকা দরকার নয়, বা যেই বৈশিষ্ট্যকে মানুষের ভিতর থেকে দূরে রাখতে হবে। এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য যদি আমরা নিজের ভিতরে তৈরি করি, তাহলে একটি সমাজ গঠন হতে পারে না। এমন কিছু খারাপ বৈশিষ্ট্য, এমন কিছু নোংরা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য সবার ভিতরেই রয়েছে, আমাদের দূর করা খুব প্রয়োজন। তার মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে গীবত করা। কোনো এমন একজন মানুষ আছে যে মানুষ তার নিজের বুককে হাত দিয়ে বলতে পারবে, আমি কোনো মানুষের গীবত করি না।
আমরা যদি কোনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, যে কোনো মানুষ হোক, সে আলেম হোক বা কোনো সর্দার মরল, যেই যতই বড় মানুষ হোক না কেন, কোনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করলেই সেই মানুষ আপনাকে কোনো মানুষের গীবত শোনানোর চেষ্টা করবেই, কোনো মানুষ আপনাকে শোনায়, এটাই এখন স্বাভাবিক। এই অবস্থায় এমন সমাজ, এমন অবস্থা হয়ে গিয়েছে, কোনো মানুষের সাথে দেখা করার চেষ্টা করা যায়, কোনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করা যায়, সেই মানুষ সর্ব অবস্থায় কোনো মানুষের গীবত শোনাবেই, এটাই এখন বাস্তব। এই কথা এখন এই সমাজে প্রচলিত। আসুন, গীবত কি জিনিস? গীবত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে ওটাই যেটা কোনো মানুষের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে খারাপ বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য সে দূর করতে পারে না, দূর করার চেষ্টা করে সেই বৈশিষ্ট্য যদি আপনি কোনো মানুষের সামনে বলার চেষ্টা করেন, যে বৈশিষ্ট্য সে শুনলে সে খারাপ মনে করবে, সেই কথার নাম, সেই কথাগুলো অন্য মানুষের সামনে বলার নাম হচ্ছে গীবত। কিন্তু মানুষ কি মনে করে, সে মানুষের ভিতরে সে খারাপ বস্তু তো রয়েছে, খারাপ বৈশিষ্ট্য রয়েছে, আমি বললে কি হবে? সেই খারাপ বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে, আপনাকে তাকেই বলে তাকে ভালো করতে হবে। সে খারাপ বৈশিষ্ট্য অন্য মানুষের সামনে বর্ণনা করছেন তাকে খারাপ করার জন্য, এটাই হচ্ছে গীবত। এবং সে মানুষের ভিতরে যদি কোনো বৈশিষ্ট্য না থাকে, আপনি সেই বৈশিষ্ট্য বলতে গিয়ে কোনো বৈশিষ্ট্য বাড়িয়ে বলে দিলেন, যেই বৈশিষ্ট্য তার ভিতরে নেই, তাহলে তার জন্য সেটা হয়ে যায় অপবাদ। এবং গীবত এবং অপবাদ দুটোই মহাপাপ। কেননা এই গীবত এবং অপবাদ এমন একটি পাপ, যেই পাপ আল্লাহ তাআলার নিকটে ক্ষমা করা যায় না। যেই পাপ, যার জন্য গীবত করেছেন, যার নামে গীবত করেছেন, যার নামে গুণ গেয়েছেন, তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, নচেত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গীবতের ভয়াবহতা বোঝাতে গিয়ে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা পরস্পরে কারো গীবত করো না। তোমরা কি পছন্দ করো কোন নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার জন্য? তোমরা নিজে নিজেই অপছন্দ করবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজে নিজেই অপছন্দ করো। আমরা যে নিজের ভাইয়ের মাংসের দূরের কথা, কোনো পশু যদি মারা যায়, তাহলে সেই মৃত্যু পশুর আমরা মাংস খাওয়া থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। সে মাংস আমরা খেতে চাই না। তাহলে আমরা নিজের মৃত্যু ভাইয়ের মাংস কী করে খেতে পারি? যদি আমরা নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেতে না পারি, তাহলে আমরা অন্যজনের গীবত কী করে করি? গীবত করাটাই এমন একটি পাপ। যদি আপনি গীবত করছেন, মানে আপনার নিজের ভাইকে মেরে, নিজের ভাইকে হত্যা করে তার মাংস খাওয়ার চেষ্টা করছেন। এটাকে আপনাকে বুঝতে হবে, এটার গীবতের ভয়াবহতা। আপনি না বুঝেই অনেক মানুষের গীবত করে থাকেন। এমতই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে চগলখড়ি করা। চগলখড়ি কী জিনিস? যখন আমার সাথে কোনো মানুষ দেখা করে, তখন সে আমার বন্ধুর মতো হয়ে তার কথা, অন্য মানুষের কথা আমার কাছে সে বর্ণনা করার চেষ্টা করে, এবং যখন আমার থেকে দূর হয়ে তার কাছে যায় এবং তার বন্ধুস্বরূপ হয়ে আমার কথা হলো তার কাছে বলার চেষ্টা করে, অর্থাৎ আমার কথা ওর কাছে, ওর কথা আমার কাছে, এর নাম হচ্ছে চগলখড়। আমাদের কোন মানুষ রয়েছে যারা এর মতো কাজ করে না? অনেকেই রয়েছে যারা এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, অর্থাৎ তার কাজ হলো তার কথা এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে, দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, দুজনের মধ্যে ঝগড়া করে দেওয়া, দুজনের মধ্যে আলাদা পৃথক পৃথক করে দেওয়া, তার হিংসা রয়েছে। এমতো মানুষ হচ্ছে চগলখড়। আর চগলখড় ব্যক্তি কোনোদিন জান্নাত যেতে পারে না। এদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেই দুইটি কবরে আযাব হচ্ছিল, আযাব হওয়ার কারণ হচ্ছে যে একটি মানুষ তার নিজের পেশাবের ছিটা থেকে বাঁচত না, এবং একটি মানুষ অন্যজনের চগলখড়ি করত, অন্যজনের কথা বলে বেড়াত। যদি কোনো মানুষ কোনো গুনাহের কারণে কবরে আযাব পায়, তাহলে সেই গুনাহ কোনোদিন ছোট হতে পারে না। কিন্তু আমরা মনে করি এই কথা বলে বেড়া আমাদের জন্য কোনো ভারী কাজ নয়, কারণ আমরা না সহজ মনে করি, এর কথা ওর কাছে সহজে আমরা বলি, হাসি মুখে বলে থাকি। এমতোই যখন আমরা প্রস্রাব করি, আমরা সেই ছেঁড়া থেকে বাঁচার চেষ্টা করি না। কিন্তু সেই পাপ এমন পাপ যার জন্য কবরে আযাব হয়। কবরে আযাব হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সেই হাদিস, সেই কথা হাদিস পাকের মধ্যে বলেছেন। আমি হাদিসটি বললাম সময় কমের জন্য। এমতোই একজন মুমিনের খারাপ বৈশিষ্ট্য হচ্ছে অপর মানুষের জন্য কুধারণা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা অন্য মুমিনের জন্য কুধারণা করো না। আমরা অনেক মানুষ রয়েছি, আমরা কোনো মানুষকে যদি কথা বলতে দেখি, আমরা ভাবি যে আমার জন্য হতে পারে, আমার সম্পর্কে কোনো কথা বলছে, কোনো কাজ করতে দেখি হতে পারে সে তার জন্য আমরা ভাবি সে মানুষ
এই কাজটা হতে পারে করছে, আমরা কুধারণা করে থাকি। আমরা সব সময় সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব মানুষের জন্য ভালো ধারণা করতে হবে। সে মানুষ হতে পারে খারাপ, কিন্তু ভাবতে হতে পারে সে মানুষটা ভালো কিছু ভাবছে। কিন্তু আমাদের ধারণা এটাই যে কোনো মানুষ যদি আমার থেকে দূরে গিয়ে কোনো কথা বলে, আমরা ভাবি যে আমার সম্পর্কে কোনো কথা বলছে, আমার জন্য কিছু বলছে। আমাদের এটা কুধারণা, আল্লাহ তাআলা এই থেকে নিষেধ করেছেন। এমতই আমরা কোনো মানুষকে ছোট দেখানোর জন্য আমরা হাসি ঠাট্টা করে তার সাথে বড়াই করি, ফখর করে কথা বলি। কোন মানুষকে এমন মনে করি যে সে আমার চেয়ে ছোট, হতে পারে শিক্ষার দিক দিয়ে, হতে পারে বয়সের দিক থেকে, হতে পারে টাকার দিক থেকে, হতে পারে অনেক কিছুর দিক থেকে হতে পারে সে মানুষ আপনার চেয়ে ছোট, কিন্তু হতে পারে আপনার সমান, হতে পারে কোনো দিক থেকে আপনার চেয়ে বেশি রয়েছে, কিন্তু আপনি এটা ভাবেন সে আমার চেয়ে ছোট। তাকে হাসি ঠাট্টা করে তার সাথে এমন বিদ্রূপ করে কথা বলেন, সে মানুষকে আপনি ছোট দেখানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা এই থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। অতএব আমাদেরকে এসব জিনিস থেকে বাঁচতে হবে, কারণ আমরা কোনো মানুষের অন্তর দেখতে পাই না। কোনো মানুষের অন্তর আমরা দেখতে পাই না, তার ভিতরে কি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোন ব্যক্তি কত উত্তম, কতটুকু উত্তম রয়েছে, আল্লাহর কাছে কে বেশি প্রিয়, তার ভিতর আমরা দেখতে পাই না, আমরা জানি না। না জানা সত্ত্বেও আমরা তার জন্য কুধারণা করে থাকি, তার সাথে হাসি ঠাট্টা করে থাকি। অতএব আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে বেশি অধিক সম্মানীয় সেই ব্যক্তি যার ভিতরে যতটুকু তাকওয়া রয়েছে। অর্থাৎ যদি আমরা আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানী হতে চাই, দুনিয়ার বুকে সফলতা লাভ করতে চাই, পরকালে জান্নাত লাভ করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে যথাসম্মত ভয় করে চলা। প্রতিনিয়ত শুধু মানুষকে দেখে কোনো ভালো কাজ করা নয়, আল্লাহ তাআলাকে ভয় করে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, যেই মুহূর্তে একাই থাকি না কেন, সমাজের মধ্যে থাকি না কেন, সবসময় আল্লাহকে ভয় করে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। অবশেষে আমি আল্লাহ তাআলাকে দোয়া করি, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই সকল বৈশিষ্ট্যগুলো, যেই বৈশিষ্ট্যগুলো আমাদের নিজের ভিতরে তৈরি করলে আমরা সফলতা লাভ করতে পারি, দুনিয়ার বুকে ভালো সমাজ তৈরি করতে পারি, আমরা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হতে পারি, পরকালে জান্নাত লাভ করতে পারি, সেই বৈশিষ্ট্যগুলো নিজের ভিতরে তৈরি করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, সেই ওই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো, যে এই বৈশিষ্ট্যগুলো থেকে না বাঁচলে আমরা জান্নাত লাভ করতে পারি না। যেমন গীবত, চুগলখড়ি করা, কোনো মানুষের হাসি ঠাট্টা করা, কোনো মানুষকে ছোট দেখানো, এ মতো পাপ থেকে আমাকে তুমি দূরে রাখো। রব্বুল আলামিন, আমার মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে অধিক করে আরোগ্য দান করো। হ্যাঁ রব্বুল আলামিন, আমাদের মধ্যে জানি না অনেক মানুষ মৃত্যুবরণ করে গিয়েছে, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের পিতা মাতা, জানি না তারা কবরে কী অবস্থায় রয়েছে। যদি তাদের কবরে কোনো প্রকার আযাব হয়ে থাকে, তাদের আযাবকে মিটিয়ে দিয়ে তুমি কবরের মধ্যে জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম।